আসসালামু আলাইকুম। স্বাগতম ম্যাথ এডুকেয়ার চ্যানেলে। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কোনো সংখ্যার বর্গ বা স্কোয়ার দ্রুত বের করার এক অসাধারণ ট্রিক্স। আপনি যদি কোনো পাবলিক পরীক্ষার্থী বা ভর্তি পরীক্ষার্থী বা জব প্রত্যাশী হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে এমন একটি ট্রিক্স আপনাদেরকে দেখাবো যা দেখা মাত্র আপনারা যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করতে পারবেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। তো চলুন বন্ধুরা শুরু করি। তো বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে খুব দ্রুত একটি সংখ্যার আমরা বর্গ নির্ণয় করতে পারি। তবে বর্গ নির্ণয় করতে গেলে আমাদের বর্গ কি এবং এই সম্পর্কে একটু আমাদের ধারণা থাকা দরকার। যেমন 5 একটি সংখ্যা, এই 5 সংখ্যাটিকে যদি আমরা একই সংখ্যা দিয়ে যদি কিনা মাল্টিপ্লাই করি, তাহলে হয় হলো 25। অর্থাৎ যে কোনো একটি সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে, অর্থাৎ ইটসেলফ ওইটা দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটাই হচ্ছে একটি বর্গ। অর্থাৎ 5 এর, এই যে 5 এর বর্গ হচ্ছে 25। তাহলে এই ক্ষেত্রে 25 হচ্ছে বর্গ বা স্কোয়ার নাম্বার, এবং এর স্কোয়ার রুট অর্থাৎ বর্গমূল হচ্ছে 5। বন্ধুরা, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে বর্গ এবং বর্গমূল কি। একইভাবে যদি শুরুতেই বন্ধু আমরা একটা সহজ একটা উদাহরণ নিই। যেমন মনে করেন আমরা নিলাম 12। এখন এই যে 12-এর স্কোয়ার আমরা নির্ণয় করব। এখন 12-এর যে স্কোয়ার নির্ণয় করব, শর্টকাটভাবে কীভাবে করব, অর্থাৎ 12কে 12 দিয়ে মাল্টিপ্লাই করলে ক্যালকুলেটরের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু এটা স্কোয়ারটা নির্ণয় করতে পারি। কিন্তু আমরা যখন পরীক্ষা হলে থাকবো বা আমাদের যখন ক্যালকুলেটর হাতে থাকবে না, সেই ক্ষেত্রে আমরা কিভাবে শর্টকাট মেথডে কিভাবে এই 12-এর স্কোয়ার আমরা নির্ণয় করব। দেখুন বন্ধুরা, আমরা কি করব, প্রথমে এই যে এখানে যে ফার্স্ট যে ডিজিটটা আছে তার স্কোয়ার নিব, তার স্কোয়ার হচ্ছে 4। এরপরে এখানে যে দুইটা ডিজিট 1 এবং 2, এই নিজেদের মধ্যে গুণ করে আবার যেহেতু স্কোয়ার নাম্বার 2, এই 2 দিয়ে আমরা গুণ করব। যেমন এখানে ডিজিট কি কি আছে, 1 অ্যান্ড 2, 1 অ্যান্ড 2 যদি মাল্টিপ্লাই করি তাহলে রেজাল্ট হয় 2, সেই 2কে যদি আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে রেজাল্ট হয় 4। এরপর আমরা এই 1-এর স্কোয়ার করব। তাহলে এখানে আমরা কি করলাম বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে দেখলেই আপনারা এই ধরনের অনেক প্রবলেমগুলো আপনারা সলভ করতে পারবেন। তাহলে এখানে এই যে আমরা যে ডিজিটটা নিলাম, এই ডিজিটের অর্থাৎ এই যে আমরা যে সংখ্যাটা নিলাম, এই সংখ্যার মধ্যে দুইটা ডিজিট আছে। দুইটা ডিজিটের এই ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিজিট আমরা স্কোয়ার করলাম। এই এরপরে কি করলাম, এই যে যে দুইটা ডিজিট আছে সেই দুইটা ডিজিটকে আমরা নিজেদের মধ্যে মাল্টিপ্লাই করে, যেহেতু এখানে স্কোয়ার আছে সেই স্কোয়ারের মধ্যে দিয়েও আমরা মাল্টিপ্লাই করলাম। অর্থাৎ এখানে এই একটা ডিজিট, এ আর একটা ডিজিট, এবং যেহেতু এটা স্কোয়ার সেই স্কোয়ার আমরা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলাম। এই হলো বন্ধুরা এখানে আসল বিষয়। আসল বিষয় হচ্ছে আমরা তাহলে মানে ইউনিটের ঘরটাও আমরা মাল্টিপ্লাই করব, স্কোয়ার করব, এবং এখানে যে দশকের যে ঘরটা আছে সেটাকে আমরা স্কোয়ার করব। তাহলে এই স্কোয়ার করলাম, এবং মাঝখানে যেটা এটা নিজেদের মধ্যে আমরা একটা গুণ করে এবং তাকে আবার ডবল করব, অর্থাৎ স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে যে রেজাল্ট আসবে সেটাই হলো তার বর্গ। তো বন্ধু, আরেকটা উদাহরণ দেখলে নিশ্চয়ই আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন। যেমন আমরা যদি নিই এখানে সাপোজ 23, 23-র স্কোয়ার করব। তাহলে একইভাবে আমরা কি দেখলাম, যে এখানে যে ইউনিটের ঘরে, এটা ইউনিটের ঘরকে আমরা স্কোয়ার করব। তাহলে 3-কে যদি স্কোয়ার করি কত হয়, 9। আর 2 অ্যান্ড 3 নিজেদের মধ্যে গুণ করলে হয় 6, আর 6-কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে হয় 12। তাহলে এখানে হচ্ছে হলো 12। যেহেতু আমার মানে সিঙ্গেল ডিজিট দরকার, আমি এখানে 12টা এখানে লিখলাম। 12-এর আমরা এখানে 2 বসিয়ে দিলাম, আর হাতে 1 থাকলো। এরপরে বন্ধুরা আমরা এই যে দ্বিতীয় যে ডিজিটটা আছে, অর্থাৎ দশকের যে ঘরটা আছে তাকে আমরা আবার কি করব, স্কোয়ার করব। তাহলে 2-কে স্কোয়ার করলে কত হয়, 2 দুগুণে 4, আর এই যেখানে হাত আছে 1, তাহলে 1 আর 4 আর 1-এ এই হলো 5। তো বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন।
একদম সহজ। তাহলে কী করলাম এখানে, যে ইউনিটের যে ঘর তাকে আমরা স্কোয়ার করলাম, এরপরে নিজেদের মধ্যে গুণ করলাম। নিজেদের মধ্যে গুণ করলে কত হয়, 2 আর 3 গুণ করলে হয় 6, আর 6 আবার 2 দিয়ে গুণ করলে হয় 12। 12 আমরা এখানে 2 বসালাম, আর এই হাতে 1 থাকলো। এই 1টাকে আমরা কোথায় বসালাম আবার, এই যে 2কে আমরা স্কোয়ার করলাম, 2 এর স্কোয়ার হয় 4, 4 এর সাথে 1 যোগ করলে হয় 5। তো আরেকটা উদাহরণ করলে বন্ধুরা আরও ক্লিয়ার হয়ে যাবেন। যেমন আমরা যদি সাপোজ আর একটু কঠিন দিকে একটা নিই, যেমন নিলাম 49। এই 49 আমরা স্কোয়ার করব, মানে 49 যদি স্কোয়ার করি তো একইভাবে একই নিয়ম। তাহলে আমরা ইউনিটের করে আছে 9, 9কে আমরা স্কোয়ার করব। 9 নং কত, 81। তাহলে 9 নং যেহেতু 81, এখানে আমি 81 লিখলাম। 81 আমরা 1 বসালাম, হাতে 8 থাকলো। এরপর আমরা এর নিজেদের মধ্যে গুণ করব। নিজেদের মধ্যে যদি গুণ করি তাহলে 4 আর 9 গুণ করলে কত হয়, 4 9 36, 36 দুগুণে 72। অর্থাৎ 4 এবং 9 গুণ করে 4 9 2 তিনটা গুণ করলাম, অর্থাৎ 4 9 36, 36 দুগুণে 72, হাতে আছে 8। তাহলে 72 আর 8-এ হইতেছে কত, 72 আর 8-এ হইতেছে 80। তাহলে 80-র আমরা শূন্যটা এখানে বসিয়ে দিলাম, আর হাতে 8 থাকলো। মনে রাখতে হবে হাতে আমার 8 থাকলো। এরপর আমরা কি করব, এই 4-এর স্কোয়ার করব। 4-এর স্কোয়ার করলে হয় 16, 16 আর 8-এ হইতেছে 24। নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পারছেন, অর্থাৎ 49। এখন বন্ধুরা যে সমস্ত সংখ্যার এককের ঘরে 5 আছে, সেখানে বন্ধুরা আমরা এই নিয়মে যেমন করতে পারি, পাশাপাশি আমরা আর একটু শর্টকাট নিয়ম আমরা করতে পারি। সেই নিয়মটাও আপনাদের আমি এখন দেখিয়ে দেবো। যেমন বন্ধুরা 25, এই যে 25, এটা যদি আমরা স্কোয়ার করতে চাই তাহলে কি করলাম, এখন আমি যে ফর্মুলা নিয়মটা দেখালাম, যে ট্রিক্সটা দেখালাম, সেটা কি, 5-এর আমরা স্কোয়ার করব, তাহলে হইল 25। তাহলে 25-এর আমরা 5 বসালাম, হাতে 2 থাকলো। এরপরে নিজেদের মধ্যে গুণ করব। 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 2 আর 5, 2 5 2, এই তিনটা যদি গুণ করি তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, হাতের আছে 2, তাহলে হয় বন্ধুরা 22। 22-এর আমরা 2 নামালাম, আবারও একটা হাতে 2 থাকলো। এরপর আমরা 2-এর কী করব, স্কোয়ার করব। 2-এর স্কোয়ার করলে 2 দুগুণে 4, 4 আর হাতের আছে 2, তাহলে হয় 6। অর্থাৎ 25-কে যদি আমরা স্কোয়ার করি তার রেজাল্ট হলো 625। বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা, একদম সহজ। ভিডিওটি আপনারা বারবার টেনে টেনে দেখবেন এবং নিজেরাও এ ধরনের সংখ্যা নিয়ে কয়েকটা সংখ্যা নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে অবশ্যই আপনারা পারবেন। এরপর বন্ধুরা আমি যদি এখানে আরেকটা শর্টকাট ফর্মুলা যদি নিয়মে যদি আমি এই 5 সম্বলিত যে সংখ্যাগুলো, অর্থাৎ এককের ঘরে যে 5 থাকবে যে সমস্ত সংখ্যা, সেই সংখ্যাগুলোর যদি আমি যদি কিনা বর্গ নির্ণয় করতে চাই, তাহলে আরেকটা শর্টকাট নিয়মে আপনারা এটা শিখতে পারেন। সেটা কিভাবে, যেমন 25, এই 25 এর আমরা স্কোয়ার করব কীভাবে, প্রথমে আমরা এই যে 5, এই 5-এর স্কোয়ার আমরা এখানে বসিয়ে দেবো। 5-এর স্কোয়ার করলে হয় 25। এরপর দশকের ঘরে আছে হইল 2। আমরা চিন্তা করবো এই 2-র পরের ডিজিট কি আছে, যেমন 2 এর পরের ডিজিট হচ্ছে 3। এই 2 and 3 আমরা মাল্টিপ্লাই করব, তাহলে হইল 6। একদম জাদুর মতো বন্ধুরা, জাস্ট ট্রিক্সটা মনে রাখবেন, একটা কয়েক সেকেন্ডের মধ্যে আপনারা উত্তরটা বের করতে পারবেন। তাহলে যেমন 25 হলো 625। আচ্ছা আমরা আরেকটা দেখি, যেমন মনে করেন যে 35। এই যে 35-এর যদি আমরা স্কোয়ার করি তাহলে এটাও কিন্তু আমরা দুইটা ফর্মুলাই করতে পারি। এই ফর্মুলাই করতে পারি, আবার আমরা আরও শর্টকাট ফর্মুলাই করতে পারি। যেহেতু এটা এককের ঘরে 5 আছে, তাহলে যে কোনো সংখ্যার বর্গ বের করারও যেমন একটা ট্রিক্স আপনাদের দেখালাম, আবার 5 সম্বলিত যে সংখ্যাগুলো তারও আলাদাভাবে আমি আরেকটা ট্রিক্স আপনাদের দেখে দিলাম। যেমন 35, এই 35-কে যদি আমরা এই খুবই শর্টকাট নিয়ম যদি করতে চাই, তাহলে যেমন 35-এর মধ্যে লাস্টে আছে 5, তো 5-এর স্কোয়ার করলে হয় 25। আর 3-র পরের যে একটা সংখ্যা সেটা কত, 4, তাহলে 3 and 4,
3 and 4 যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে 3 4 12 এলো 35 এর স্কোয়ার হলো 1225। নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন বন্ধুরা যদি আমি আজকের ভিডিওতে যে ট্রিক্সটা আপনাদের দেখাচ্ছি সেই ট্রিক্সের মাধ্যমে যদি আমরা করি 35 এর স্কোয়ার, তাহলে 35 এর স্কোয়ার করলে কি ট্রিক্স দেখালাম কিছুক্ষণ আগে, সেটা হলো যে আমরা 5 এর স্কোয়ার করব। 5 এর স্কোয়ার করলে কত হয় 5, হাতে থাকলো 2, এরপর 3 আর 5 গুণ করব, 3 5 15, 15 দুগুণে 30, হাতের আছে 2 তাহলে হয় 32, হাতের আছে 3, 3, এরপর আমরা 3 এর স্কোয়ার করব, 3 এর স্কোয়ার করলে কত কত হয় 9, 9 আর হাতের আছে 3, এই যে হাতে 3 ছিল 32 এর আমরা 2 বসালাম, হাতে 3 ছিল এই 3টা আবার বসে দিলে হয়, তাহলে 9 আর 3 হয় হলো 12। তাহলে অর্থাৎ এই যে 35 এর স্কোয়ার, এই 35 এর স্কোয়ার আমরা দুটো নিয়মে শিখলাম। একদম 5 যেহেতু লাস্ট মানে একক যদি 5 থাকে তারও একটা শর্টকাট সিস্টেম, আর আমরা সাধারণভাবে যদি করি অর্থাৎ ওই প্রত্যেকটা সংখ্যারই যেমন শর্টকাট যে আমরা স্কোয়ার বের করা সেই নিয়মে যদি করি তাহলে কিন্তু বন্ধুরা রেজাল্টটা একই হয়, আমরা কিন্তু এটা করতে পারলাম। তো একইভাবে বন্ধুরা আপনাদের আমি হোমওয়ার্ক হিসেবে একটা কাজ দিয়ে দিই এবং এটা আপনারা কমেন্টে জানাবেন। আর হলো যদিও কাজটা দিবে আমি আপনাদের ক্লু দিয়ে দিব, অর্থাৎ এই যে 45, এই 45 এর স্কোয়ারটা আমি দুইটা নিয়মে আমাকে করে দেখাবেন। কী কী নিয়ম? যেমন আমরা হলো প্রথমে হলো 5 তার স্কোয়ার করব, যে রেজাল্ট হয় 5 এবং 4 এবং তারপরের সংখ্যা হলো 5, এটা গুণ করলে কত হয় তার রেজাল্ট আমরা বসে এখানে, এটা আপনারা হোমওয়ার্কে থাকলো। আর আরেকটা যে নিয়ম আছে 4 and 5 এর স্কোয়ার করলে পরে আমরা কি করব, এটা এই যে 5 এর স্কোয়ার করব, 5 এর স্কোয়ার করে তার একটা ডিজিট আমরা বসাবো, এরপরে 4 এবং 5 এদের গুণ করে তাকে আবার 2 দিয়ে গুণ করে যে রেজাল্ট হয় আর হাতে যা ছিল সেটা মিলিয়ে দিলে যে রেজাল্ট হয় তার থেকে আমরা এটা রাখবো এবং হাতে যা থাকে এটা আমরা রেখে দেবো। এরপরে 4 আর আমরা স্কোয়ার করবো, 4 স্কোয়ার করে রেজাল্ট যা হয় হাতে যা থাকবে সেটা আমরা এখানে বসিয়ে দেবো। নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পারছেন এবং এটা আপনারা পারবেন। তো এটা আপনাদের হোমওয়ার্ক হিসেবে থাকলো। আর আরেকটা আপনারা একটু প্র্যাকটিস করবেন সাথে সাথে, সেটা হলো যেমন সাপোজ এই যে 54, এই যে 54 এটাও আপনারা এর স্কোয়ারটা এটা আপনারা আমাকে কমেন্ট বক্সে যাবেন। যদি এটা আমি একটা ক্লু আপনাদের দিয়ে দিই, সেটা কীভাবে, এটা যদিও যেহেতু একক করে 5 নাই তাহলে এটার আমাদের সাধারণ নিয়মেই করতে হবে। সেটা কিভাবে, 4কে যদি আমরা স্কোয়ার করি কত হয়, 4কে স্কোয়ার করলে হয় 4 4 16, 16 নামবে কত 6, 16 থাকবে 6, এই যে 16 আমরা এখানে 6 নামাই দেবো আর 1 হাতে থাকবে। এরপর আমরা 4 আর 5 গুণ করব, গুণ করে তাকে আবার 2 দিয়ে গুণ করবো, তাহলে 4 5 20 আর 2 40 আর হাতের আছে 1, তাহলে হবে 41, 41-এর আবার আমরা 1 নামাবো, হাতে থাকবে 4, এই যে 4, এই 4টা হাতে থাকবে। এরপরে 5 আর আমরা স্কোয়ার করব, 5-এর স্কোয়ার করলে যা হয় তার সাথে আমরা এই 4 অ্যাড করে দেবো, তাহলে হবে 5 5 25 আর 4 29। তো বন্ধুরা নিশ্চয়ই আপনারা ওটা বুঝছেন এবং করতে পারবেন। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।